নমস্কার সবাইকে। আজ আমি একটা রেসিপি বানাতে চলেছি ফুলকপি আলু পাবদা মাছ দিয়ে পাতলা ঝোল। তো মাছটাকে আগে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখালাম। অন্যদিকে কড়াইয়ে জল বসিয়ে ওটার মধ্যে নুন হলুদ দিলাম এবং আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। একে একে সব মাছগুলো ভেজে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। আলুটা দেওয়ার পর দিলাম নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এরপরে তুলে রাখছি। ওই কড়াইয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওইটার মধ্যে একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আগেই বলে রাখি, আমি কিন্তু খুব কম পরিমাণ তেল দিয়ে এই ঝোলটা বানাচ্ছি। তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে বানাতে পারো। পেঁয়াজ হালকা ভাজার পর ওইটার মধ্যে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো বাটা একসাথে দিয়ে নিলাম। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। এরপর কষতে কষতে দেব পরিমাণ মতো নুন এবং 1 চিমটি চিনি। যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এরপর আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর ওটার মধ্যে সেদ্ধ করা ফুলকপি এবং ভাজা আলুটা দিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে ওটার মধ্যে এরপর জল ঢেলে দেব। এই যে জল দিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ওটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। মাছটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। একটু মাছটা ফুটে উঠলে তারপরে নামাবো। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোল আমাদের রেডি। এখানে ধনেপাতা অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে দিতে পারিনি। রেডি আমাদের পরিবেশন করার জন্য ফুলকপি আলু পাবদা মাছের পাতলা ঝোল।